আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, আমি যদি আমার গ্যালারিতে ক্লিক করি, গ্যালারিতে ক্লিক করার পরে গ্যালারি থেকে বের করে দিয়ে বলবে যে আমার এই গ্যালারিটি এই মোবাইলে সাপোর্ট করতেছে না। শুধু গ্যালারি নয়, আমি যদি ইউটিউবে ক্লিক করি, দেখুন ইউটিউবে ক্লিক করলাম, ইউটিউব থেকেও বের করে দিয়ে বলবে আমার ইউটিউবটি এই মোবাইলে সাপোর্ট করতেছে না। এরপর আমি যদি ফেসবুকে ক্লিক করি, ফেসবুক থেকেও ঠিক একইভাবে বলতেছে এই ফেসবুকটি এই মোবাইলে সাপোর্ট করতেছে না। ইমো, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার যে কোনো অ্যাপসে আমি ঢুকতে যাই না কেন বলবে যে এই মোবাইলে এগুলো সাপোর্ট করতেছে না। যে কোনো অ্যাপ্লিকেশনে যে কোনো অ্যাপস কেউ ব্যবহার করতে পারবে না আমি ছাড়া। এখন এই সেটিংসটি আমি কিভাবে আমার মোবাইলে করে রেখেছি, আপনি কিভাবে নিরাপত্তা দিবেন এভাবেই আপনার মোবাইলটিকে। চলুন তাহলে আমরা এই কাজটি সবাই মিলে শিখে আসি। এই সেটিংসটি করার জন্য আপনার মোবাইলে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনের জন্য চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে ক্লিক করলাম। প্লে স্টোরে ক্লিক করার পরে এখান থেকে সার্চ বক্সে যাবেন। সার্চ বক্সে ক্লিক করলাম। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে লিখতে হবে অ্যাপ লক প্রো। আমি অ্যাপ লক প্রো লিখে দিলাম। লেখার পরে এই অ্যাপসটি এখানে চলে আসবে। আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে রেখেছি, আপনারা এই ইনস্টল করে নেবেন। এখান থেকে আমি ওপেনে ক্লিক করলাম। সেটিংসগুলি কীভাবে করবেন এটা দেখাবো। এখান থেকে অ্যাপস চালু হচ্ছে। এখান থেকে উপরে পিন নামে একটা অপশন আছে, পিনের উপরে ক্লিক করবেন। এখান থেকে আমি 4টা পিন দিব। 4টা পিনের এখানে ক্লিক করে দিয়ে আপনি ওকেতে ক্লিক করবেন। এখান থেকে একটা 4টা পিন দিতে হবে। দেখুন আমি এখান থেকে 8800 দিয়ে দিলাম। এরপর নিচে ক্রিয়েট আছে, ক্রিয়েটে ক্লিক করবেন। পরবর্তীতে আবার এই 4টা একই পিন আপনি আপনার মতো দিবেন। 8800 দিয়ে দিলাম। এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এই অ্যাপসগুলো পারমিশন চাবে, এখান থেকে পারমিশন দিতে হবে। আমি পারমিশন দিয়ে দিচ্ছি অ্যাপসটার। এখান থেকে অ্যাপসটার ওকেতে ক্লিক করলাম। এখান থেকে অ্যাপসের উপরে ক্লিক করার পরে এখান থেকে পারমিশনটা দিয়ে দিলাম। এরপর নিচে আরেকটি আছে, এটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পারমিশনটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ওকেতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে কোনায় দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন আছে, সেটিংসে চলে আসবেন। সেটিংসে আসলাম। সেটিংসে আসার পর এখান থেকে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, অ্যাডভান্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে লেখা আছে প্রাক ট্রাস্ট মেসেজ, এখানে ক্লিক করতে হবে। একটি অপশন আসবে, এখান থেকে এই অপশনটি চালু করে দিবেন। দেখুন আমি এখান থেকে অপশনটি চালু করে দিলাম। এখান থেকে অ্যালাউ অল করে দিবেন। অ্যালাউ অল করার পর এখান থেকে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন উপরে অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপস লক করার জন্য প্রথমে চলে আসবেন, অ্যাপস লকে চলে আসবেন। এখান থেকে আপনি যে অ্যাপসের উপরে ক্লিক করলেই অ্যাপসটি লক হয়ে যাবে। এখান থেকে আপনার মোবাইলের সবগুলো অ্যাপস দেখাবে। এখান থেকে তালার মতো একটা আইকন আছে, এটার উপরে ক্লিক করবেন, অ্যাপসটি লক হয়ে যাবে। ঠিক এভাবে এখান থেকে দেখে দেখে আপনার যে অ্যাপসগুলো লক করা দরকার এগুলো লক করে রাখবেন। এখন আপনি ব্যবহার করার সময় কীভাবে অ্যাপসগুলো ব্যবহার করবেন, দেখুন আমি এখান থেকে ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পরে এখান থেকে এরকম দেখানোর পরে আপনি এই ক্রস অ্যাপস এখানের উপরে ক্লিক করে ধরে রাখবেন। দেখুন আমি এখান থেকে ক্লিক করে ধরে রাখলাম। যে পিনটি দিয়েছিলাম, আপনি যে পিনটি দিবেন এই পিনটি দিবেন। আমি দিয়েছিলাম 8800। দেওয়ার পরে আমার এই ইউটিউবটি চালু হয়ে যাবে। ঠিক এভাবেই আপনিও আপনার ব্যবহার করতে পারবেন। আর যদি আপনি চান যে না এটা দরকার নাই, তাহলে আগের মতো করতে চান, তাহলে শুধু অ্যাপসটিকে শুধু ডিলিট করে দিলেই আপনার মোবাইলটি আবার আগের মতো হয়ে যাবে। আশা করি খুব সহজে বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকার হয়েছে মনে করেন তাহলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য।